তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশন কার্ডের পরিবার ভাগ, এই পরিবার ভাগটা আপনারা কিভাবে করবেন। তো দেখুন, আপনাদের যদি 10 জনের রেশন কার্ড একসাথেই থাকে, একটা ফ্যামিলি দিয়েই ধরুন থাকে, সেখান থেকে আপনি যদি চান যে আপনার 4 জন আলাদা একটা ফ্যামিলি গঠন করতে, তো সেটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এর সাথে সাথে আপনারা আপনাদের ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, যে নামটা, সেই নামটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন একসাথেই। এটা আপনারা এখন বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে কিন্তু করতে পারবেন, কারণ এটা করার জন্য আপনাদেরকে কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে আর হবে না। এখন আপনারা শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে এটা 5 মিনিটের মধ্যেই একটা পরিবার, নতুন পরিবার গঠন করতে পারবেন। মানে একটা পরিবার থেকে আলাদা একটা নতুন পরিবার আপনারা এটা গঠন করতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সে সাইটে চলে আসবেন। দেখুন, wbfood.gov.in এটা লিখে আপনারা সার্চ করবেন। দেখুন, এটা লিখেও সার্চ করতে পারে, ফুড wbgov.in এটা লিখে আপনারা সার্চ করবেন। স্ক্রিনে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন। সার্চ করার পর প্রথমে আপনারা একটা লিঙ্ক পাবেন। দেখুন, ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল হোম পেজের লিঙ্ক, সেই লিঙ্কটা আপনারা প্রথম ক্লিক করতে হবে। দেখুন, এটা ফুড ডিপার্টমেন্টের হোম পেজের লিঙ্ক বটে। দেখুন, লিঙ্কটা দেওয়া আছে, ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, দেওয়া আছে প্রথমে লিঙ্কটা। এই যে প্রথম লিঙ্কটা, এখানে আপনারাকে ক্লিক করতে হবে প্রথমে। দেখুন, এখানে ক্লিক করার পর আপনারা ফুড ডিপার্টমেন্টের যে হোম পেজ আছে সেই পেজে আপনারা চলে আসবেন। দেখুন, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আসার পর এখন আপনারা জানেন যে একটা নতুন অপশন যোগ হয়েছে, সেটা হলো সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই যে অপশনটা, এখান থেকে আপনারা আধার কার্ডের সাহায্যে সমস্ত রকম কাজ করতে পারবেন এবং রেশন কার্ডও ভাগ করতে পারবেন। তো তার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখুন, আপনারা সেকেন্ড অপশনটাতে আছে পরিবার বিভাজন করুন। মানে আপনার রেশন কার্ডে যদি আপনি আলাদা একটা সেপারেট ফ্যামিলি করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন সেটা আপনার এখানে থেকেই করতে পারবেন। তো ধরুন, পরিবার বিভাজন করুন মানে সেপারেট ফ্যামিলি তৈরি করুন বা গঠন করুন। তো তার জন্য দেখুন, এখানে একটা ক্লিক হেয়ার বলে অপশান আছে। সেই ক্লিক হেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যা কিছু কাজ সব কিন্তু আধার কার্ডের সাহায্যে হয়। যেমন শিফট ফ্যামিলি বাই আধার কার্ড লেখাই আছে। আধার কার্ডের সাহায্যে আপনি এই কাজগুলো করতে পারবেন। মানে আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক রাখতে হবে। তো এখানে ক্লিক করার পর ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখুন, আপনার কাছে এরকমভাবে একটা পেজ ওপেন হবে। দেখুন, এখানে দেওয়া আছে পরিবার বিভাজন করুন উপরে, এবং নিচে দেওয়া আছে রেশন কার্ড নাম্বার লিখুন। তা আপনার যে ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে কারো একজনের রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন, এবং যার রেশন কার্ড নাম্বারটা দিবেন তার যেন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অ্যাক্টিভ থাকে বা আধার কার্ড আপডেট থাকে। তো দেখুন, আপনারা ওয়ার রেশন কার্ড নাম্বারটা ওনার দিয়ে দিবেন। রেশন কার্ড নাম্বারটা আপনাদের ফ্যামিলির যে কোনো একজনের দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করলে সেই রেশন কার্ডের যে ডিটেলস, তার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা, এবং আধার কার্ড লিঙ্ক আছে সেটা আপনার এখানে শো হবে। এবং নিচে দেখুন দেওয়া আছে যে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। মানে আধার কার্ডে যেমন নিচে 4টা সংখ্যা দেওয়া আছে, এই আধার কার্ডটায় ওটিপি পাঠানো হবে। তার জন্য এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তো দেখুন, আপনারা এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে সেন্ড ওটিপি যে অপশানটা সেটা আপনাদের কাছে শো হবে। দেখুন, তারপরে এখানে সেন্ড ওটিপি জন্য যে অপশানটা আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরে কিন্তু 6টা সংখ্যার একটা ওটিপি যাবে। দেখুন, এই যে ঘরটা আছে 6টা ঘর, এখানে 6টা সংখ্যার মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারাকে এখানে দিতে হবে। দেওয়ার পর পেজটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন, আমার মোবাইলে যে ওটিপিটা এসেছে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেখুন, আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর অটোমেটিক পেজটা চেঞ্জ হবে, এবং চেঞ্জ হওয়ার পর আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড আছে, 10টা 11টা বা যটাই থাকুক, সব রেশন কার্ডগুলো এখানে কিন্তু শো হবে। তো আপনি এগুলোর মধ্যে আপনি যে রেশন কার্ডগুলো আলাদা বা সেপারেট ফ্যামিলি করতে চান, সেগুলো প্রথমে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য এই সাদা বক্সগুলোকে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, যে রেশন কার্ডগুলো সেপারেট করতে চান।
টিক চিহ্ন দেওয়ার পর পেজটা অটোমেটিক চেঞ্জ হয়ে আবার এই পেজটাই চলে আসবে। দেখুন আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করে পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন পেজটা অটোমেটিক চেঞ্জ হবে আর এইভাবে নতুন একটা পেজ ওই পেজটাই ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনি যে 3টা টিক দিয়েছেন সেই টিকটা আপনি দেখতে পাবেন। নেক্সট বা পরবর্তীতে অপশানে আপনি ক্লিক করবেন সরাসরি, এখানে আপনার কিছু করার নেই। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যেগুলো টিক চিহ্ন দিবেন শুধুমাত্র সেই রেশন কার্ডগুলো এখানে কিন্তু শো হবে। আমি 3টা রেশন কার্ডে টিক দিয়েছি, সেই 3টা রেশন কার্ড এখানে দেখুন শো হয়েছে আপনাদের। এবং নিচে দেখুন একটা অপশন আছে পরিবারের হেড নির্বাচন করুন, মানে এই যে রেশন কার্ডগুলো আপনি টিক দিলেন তাদের মধ্যে আপনি কাকে পরিবারের হেড করতে চান সেটা আপনার কিন্তু এখানে তার নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন সিলেক্ট এই যে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে আপনি ক্লিক করলেই ওই পরিবারের যতগুলো আপনি টিক দিলেন সেই এইখানে যে রেশন কার্ডগুলো দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে এখানে মধ্যে একটা হেড অফ দ্য ফ্যামিলি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি চান যে এই ফ্যামিলি যে আপনি নতুন ফ্যামিলি গঠন করছেন সেটা একটা আলাদা নতুন অ্যাড্রেসও করতে চান এবং আলাদা রেশন দোকান করতে চান, তাহলে আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করতে পারেন। ইয়েস অপশানে ক্লিক করলে আপনি একটা অ্যাড্রেস আপনার নিচে শো হবে, সেই অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেই আপনার এই রেশন কার্ডগুলো একটা নতুন অ্যাড্রেসে চলে যেতে পারে। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনি ইয়েস করবেন। দেখুন আমি দেখান দিচ্ছি ইয়েস করে আপনারা কিভাবে এটা করবেন। এবং যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে না চান তাহলে আপনি সরাসরি নো করতে পারেন। তো আমি আপনাদের দেখাবার জন্য আমি এখানে ইয়েস করছি। ইয়েস করলার পর দেখুন নিচে আপনার একটা অ্যাড্রেস কিন্তু চলে আসবে। এখানে আপনাকে ঠিকানা নির্বাচন করতে হবে। আপনি যেই নতুন ঠিকানা দিতে চান সেই নতুন ঠিকানা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনি প্রথমে দেখুন জেলা, তো আপনি যেই জেলায় রেশন কার্ডগুলো দিতে চান সেই জেলা সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে ব্লক, ব্লক সিলেক্ট করার পর আপনি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। দেখুন তারপরে আপনি এখান থেকে গ্রাম সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পিনকোডটা লিখবেন, আপনি যে নতুন অ্যাড্রেসে দিতে চান সেই পিনকোডটা। পিনকোড লেখার পর দেখুন এখানে আপনি পোস্ট অফিস সিলেক্ট করবেন। তারপরে থানা, তারপরে এখানে আপনার বাড়ির যদি কোনো থাকে নাম্বার তো দিবেন, না থাকলে দিবেন না, এখানে রাস্তার নামটা দিবেন। এবং আপনি যে নতুন অ্যাড্রেসে যাবেন সেখানে কিন্তু এই অ্যাড্রেসের রেশন ডিলার শো হবে, সেই রেশন ডিলারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। মানে নতুন রেশন ডিলারও আপনি এখান থেকে একটা চয়েস করতে পারবেন। এইভাবে আপনি লেখার পর ব্যাক করবেন, এই অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে না চান তাহলে নো অপশানে ক্লিক করবেন। নো ক্লিক করলে আপনার নিচে পরবর্তীতে বা নেক্সট করার জন্য যে অপশান সেই অপশানটা আপনার কাছে শো হবে। দেখুন এখানে দেওয়া আছে নেক্সট বা পরবর্তীতে অপশান। তো এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার আবার ওই রেশন কার্ডগুলো শো হবে এবং নিচে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং আপনার ডিলারের নাম শো হবে। এখানে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হবে। তো সব কিছু দেখার পর আপনি দুটো টিক দিবেন। টিক দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেশন কার্ডগুলো ওই যে ফ্যামিলি তার থেকে আলাদা একটা সেপারেট ফ্যামিলি চলে যাবেন এবং আপনি একটা সেপারেট ফ্যামিলি এইভাবে গঠন করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে আপনার মোবাইল থেকে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল যে কিভাবে আপনারা একটা সেপারেট ফ্যামিলি গঠন করবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন